বিশ্বাস করো বাপ, সময়টা দিন দিন নাজুক হচ্ছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আগামী দিনে ইসলামের পরিচয়ের উপরে দোস্ত সারা পৃথিবীব্যাপী আরো রক্ত ঝরবে। শুধু ফিলিস্তিনে রক্ত ঝরছে, শুধু গাজার মুসলমান রক্ত দিচ্ছে বছরের পর বছর না রে ভাইয়া। দুশ্মনের সব পরিকল্পনা, কাফেরের সব পরিকল্পনা, বেঈমানদের সমস্ত পরিকল্পনা কিন্তু সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে নিয়ে। ওরা শুধু ইসরায়েল শুধু ফিলিস্তিনের বিরোধী না, আমেরিকা শুধু ফিলিস্তিনের বিরোধী না, প্রতিটা ইমানদারের বিরোধী। আর তুমি কিংবা আমি, এই নওজোয়ান ভাইরা, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদাও দাও না, চুল চেহারা দেখলে মুসলমানও মনে হয় না, লেবাসের স্টাইল দেখলে, চুলের ফ্যাশন দেখলে কাফেরের মতো অনুসরণ করো, কিন্তু এরপরেও দুশ্মন কিন্তু তোমারও ছাড়বে না। কেন? তুমি নিজের পরিচয় মুসলিম আড়াল করতে পারতা না। এমন সিস্টেম তারা বানায় রাখছে যে জন্ম নিবন্ধন সনদ ওই যেদিন করা হয়েছে সেদিন থেকে সারা পৃথিবীর মধ্যে এটা পৌঁছে গেছে। তুমি এইটা আড়াল করবা কেন? পাসপোর্টের মধ্যে যে ধর্মের সাথে ইসলাম লিখছেন, এটা আড়াল করবেন কেমনে? ভোটার আইডি কার্ডের থেকে আপনার ধর্ম যে ইসলাম, এটা আপনি আড়াল করবেন কেমনে? টিকা কার্ডের মধ্যে যে লেখা রাখছেন ধর্মের নামে মুসলমান, ইসলাম কোন ধর্মাবলম্বী, এটা আড়াল করবেন কেমনে? লুকাবেন কেমনে? ফিলিস্তিনে গাজাতে মুসলমানদেরকে যে মারতেছে, শুধু হুজুরদেরকেই তো মারে, ঠিক না? না না না, শুধু হুজুর করে মারে, শুধু হুজুর করে মারে। এজন্য আমাদের এটা বোঝা উচিত, প্রতি মুহূর্তে আমরা দুশ্মনের নজরের উপর যে কোনো একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর কোন বেঈমান, কোন কাফের মুশরিক, সারা পৃথিবীর যত কাফের মুশরিকদের রাষ্ট্র কিংবা যত সংগঠন, তাদের কেউ খোদার কসম কলিজা দিয়ে এক মিনিটের জন্য মুসলমানের কোনো কল্যাণ কামনা করে না। এই যেগুলা কয় এগুলা ফাঁকা বলি, এগুলা ফাঁকা বলি। এই আমরা দেখতেছি বিষয়টা নিয়ে তদন্ত চলতেছে, এটা নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে, এটা নিয়ে খুব দ্রুত গতিতে বৈঠক ডাকা হবে। এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা ন্যাক্কারজনক, এটা ঠিক হচ্ছে না, এটা মানবাধিকার লঙ্ঘন। এই সমস্ত হলো বাটফারি কথা, এগুলা ধোঁকা। এভাবে কিভাবে নিশ্চিহ্ন করে দেয়? এইভাবে বুকা মানুষ কেমনে একটা রুটির জন্য, এক লোকমা এক মুঠো খাবারের জন্য কি পরিমাণ চোখের পানি ফেলতেছে ভাইয়া বলো। আমার যুবক ভাই, যদি তোমাদেরকে কলিজা ধরে বুঝাইতে পারতাম। সেদিনও তো পত্রিকা আসছে, 12 কিলোমিটার পায়ে হাঁটা একটা রুটির জন্য 12 কিলোমিটার পথ গেছে। এই রুটিটা যখন হাতে নিছে, অনেক কারাকারি কইরা দুশ্মনের বুলেটের আঘাতে তার শরীরটা ঝাঁঝরা করে ফেলছে, আর রুটিটা খাইতে পারে না। তোমরা দেখো, ছবি দেখো বাবা, তোমরা নারী দেখো, তোমাদের আর নারী দেখা শেষ হলো না, তোমাদের উলঙ্গ ছবি দেখা শেষ হলো, তোমাকে মোবাইলের নেশাই আর গেল না, তোমাকে চুলের ফ্যাশন, তোমাদের চুল ঠিক করতে, চুল আশ্রাইতে, চুল কাটাইতে চলে যায় 500 টাকা, 1000 টাকা। চলো ঠিক আছে বাবা, চলো। 2-1 মাশাআল্লাহ হাসতেছে, খুশি, মাশাআল্লাহ মুসলমানের এই পরিমাণ জুলুম, আমি হাসলাম। প্রতিবন্ধী যে কি বুঝে না তাও জানে না, কি জানে না তাও জানে না, কান্না উচিত না হাসা উচিত তাও জানে না। গুনাহ তারে এত মাতাল বানায় দিছে, আল্লাহর অবাধ্যতা নাফরমানি তাকে এভাবে পাগল বানায় দিছে, সে আর কিছুই বোঝে না, সে মা ছেড়ে দিতে পারবে, বাবা ছেড়ে দিতে পারবে, এমন অসংখ্য লাখ লাখ ছেলে আছে, গোটা ফ্যামিলি প্রয়োজনে সে ছেড়ে দিবে,
কিন্তু তারে আপনি ওই মোবাইলটার থেকে আলাদা করতে পারতেন না। সে প্রয়োজনে স্কুল ছেড়ে দিবে, মাদ্রাসা ছেড়ে দিব, প্রয়োজনে মা বাপ বংশ ফ্যামিলি ইজ্জত সম্মান সব ছেড়ে দিবে প্রয়োজন, কিন্তু মোবাইল আর তার বন্ধু নামের কয়টা অসৎ দুষ্ট সঙ্গী অগরে সে ছাড়বেন। হায় হায় নওজোয়ান, আল্লাহর জন্য লড়বে কে? দ্বীনের জন্য লড়বে কে? মুসলমানের জন্য কাঁদবে কে? বা ইমানের পক্ষে লড়বে কে? তাই আমাদের সন্তানরাই যদি, আমাদের মুসলিম যুব সমাজ তারা যদি বরবাদ হয়ে যায়, তো ইসলামের জন্য লড়বে কে? আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সমস্ত ছেলেকে কবুল করেন। একজন ছেলেও যদি বুঝো আমি সার্থক, আমি একজন ছেলের আশায় থাকি, যদি কখনো একজনও বদলায়, যদি কখনো একজন ছেলে বুঝে মানে আমি নামাজ পড়বো, আল্লাহকে রাজি, আল্লাহ তৌফিক দান করেন।